নমস্কার বন্ধুরা, কৃতিকা ফ্যামিলি ব্লগ থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে বিকাল 4টা থেকে আমি ভিডিওটা শুরু করছি, কারণ আজকে অনেকটাই বৃষ্টি পড়েছে। তো তাই তোমাদেরকে ভাবলি একটু শেয়ার করি ভিডিওগুলা। তো চলো বন্ধুরা, বৃষ্টি আসলে গরমকালে কার নাই ভালো লাগে বলো তো? সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু একটা দুঃখ, একদিক থেকে ভালো লাগে, আবার একদিক থেকে একটু অসুবিধা হয়ে যায়। কারণ আমাদের বাইরে রান্না করি, তো এই যে প্রচুর বাতাস বইছে আর রান্নাঘরটা ভিজে গেছে। আর দেখো বন্ধুরা, আমাদের কত জিনিস জলে ভিজে যাচ্ছে, রাখার জায়গা নাই আমাদের বাড়িতে। তাই বাইরেই আমাদের সব জিনিস থাকে। আর এত হাওয়া বইছে যে আর কি করা যায়। তো দেখা যাক কি হয়। তা আর আজকে কারেন্ট আসবে কি না জানি না, অনেকটাই মেঘ করেছিল আর এখনো। তো তাই ভাবলাম যে আজকে আমি দিনের বেলাতেই খাবারটা বানাবো। তো এই যে এদিকে আমি উনুনটা ধরাচ্ছি, আর তারপরে এদিকে বাইরের পরিবেশটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো দেখো কি সুন্দর লাগছে বাইরের জায়গাগুলো। আর এখন তো বর্ষাকাল, আষাঢ় মাস, আষাঢ় মাসে সবাই বীজ ফেলে, আমরাও এদিকে বীজ ফেলেছি। তো কি সুন্দর দেখো বীজগুলো বার হয়েছে, অনেক সুন্দর। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমরা কিছু আমাদের বাড়িতে কি কি গাছ আছে দেখাই। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, তারপরে এদিকে পেঁপে গাছ আছে, আর এটা হচ্ছে জানি না এই গাছটার নাম, মেহগিনি বলে কি জান। এটা আমার মেয়ে যখন জন্ম নিয়েছিল তখন এটা হসপিটালে দিয়েছিল গাছটা। আর এদিকে একটা লেবু গাছ লাগানো হয়েছে। তারপরে এটা আমার ছেলের সময় দিয়েছিল, আমার ছেলে দেখো কত বড় হয়েছে গাছটা। আর এদিকে আছে বেদানা গাছটা। তো দেখো বেদানা গাছটা অনেকটাই বেদানা ফুল দিয়েছে, আবার অনেকটা ছোট ছোট ফুলও ধরেছে। আর আগে যেগুলো ধরেছিল সেগুলো কিসে খাইয়ে গিয়েছিল সব, তারপরে আবার নতুন করে হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে কিছু গাছ আমি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তারপর দেখছি না আমার উনুনটা ধরা হয়ে গেছিল। তো এখন আমি রুটিটা বানাই নিচ্ছি। তো চলো তোমরা আমার সাথে থাকো, কাছে থাকো, আর এইভাবেই সাপোর্ট করে যেও। তা চলো দেখো। আমার খাবার রেডি হয়ে গেল। তো দেখো সবাই, এই যে রুটি বানাইছিল আর দিনের সবজি ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সকল বন্ধুদেরকে।